চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয় দখল করার জন্য আদেশ করেছে চট্টগ্রামের এনসিপি নেতাকর্মীরা। দেখেন, 5ই আগস্টের পর আমরা যারা মনে করেছিলাম এই ছাত্ররা দেশের মানুষের জানমালে নিরাপত্তা দেবে, লুটপাট করবে না, দখল করবে না, আমরা সাপোর্ট করেছিলাম, আমরা সঙ্গে ছিলাম। কিন্তু কি হলো উল্টো? তারা এখন ঠিক আওয়ামী লীগের সেই স্টাইলেই বা বিগত যে সকল সরকার ছিল সেই সকল সরকারের স্টাইলেই এখন তারা আওয়ামী লীগের কার্যালয় দখল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা কি হলো? দেখেন, একটা কথা বলে, সেটা হচ্ছে কি, এই দিন না, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমরা এরকম একটি দেশ চাই নাই তো। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম আমাদের ভোট অধিকার যেন আমরা ফিরে পাই। আমরা চেয়েছিলাম ডিজিটাল যে একটা মিথ্যা মামলায় মানুষগুলো হয়রানি হচ্ছিল, বিএনপি তারা কার্যালয়গুলোতে কার্যক্রম চালাতে পারছিল না, জামাত ইসলাম তাদের কার্যকলাপ চালাতে পারছিল না, একদম একনায়কতন্ত্র গড়ে তুলেছিল আওয়ামী লীগ। এই জায়গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই তো এরকম একটি বিপ্লব হলো, স্বৈরাচারের পতন হলো। কিন্তু আমরা কি দেখছি? 5ই আগস্টের পর সারা বাংলাদেশে লুটপাট দেখতে পাচ্ছি, মব ভায়োলেশন, আরও অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এনসিপির পক্ষ থেকে যেটি তারা বলেছে, আওয়ামী লীগ কার্যালয়ে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম চালাচ্ছে। দেখেন, এই মুহূর্তে আওয়ামী লীগ নিজে বিপদে আছে। হ্যাঁ, হুটহাট করে বিভিন্ন জায়গাতে তারা মিটিং করতেছে, মিছিল দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ কার্যালয়ে বসে তারা তাদের কার্যক্রম চালাবে এরকম অবস্থা কিন্তু আওয়ামী লীগের তৈরি হয় নাই। কিন্তু এই আওয়ামী লীগের অফিস দখল করা, আরও অনেক ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু আমরা কখনো আশা করি নাই, বা এটি আমরা কখনো আশা করতেও চাই না। তো এই জিনিসগুলো কিন্তু এখন হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যা কিছু হয় নাই, 5ই আগস্টের পর সেই জিনিসগুলোই হচ্ছে। এই জিনিসগুলো তো আমরা খেয়াল করতেছি। তো এর কি আসলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই? এরও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। 5 আগস্টের পর শুরু থেকেই আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই। যত আওয়ামী লীগের নাম কম নেবেন, আওয়ামী লীগ সম্পর্কে যত সমালোচনা কম করবেন, ততই ভালো হবে। কিন্তু যখনই আওয়ামী লীগ নিয়ে সমালোচনা হচ্ছে, ওই আপা চলে আসলো, এই আওয়ামী লীগের দোসর, অমুকের কাছ থেকে চাঁদা নেও, অমুক আওয়ামী লীগ করতো। এখন যারা অন্যায় করছে তাদের আইনের আওতায় আনা হোক, কিন্তু মব যেটা হবে, মব ভায়োলেশন, সেটা কিন্তু আমরা কখনো আশা করি না। কিন্তু এই জিনিসগুলো হওয়ার কারণে এই সাধারণ জনমানবের মধ্যে একটা অন্যরকম স্পলিং তৈরি হয়েছে যে আগেই তো ভালো ছিলাম। এই যে শব্দটা, এটি আসলে মূলত একটা গোষ্ঠী বা দু একটা গোষ্ঠী তারা এই শব্দটা প্রচলন করে দিয়েছে। কিভাবে? তাদের বিভিন্ন রকম কার্যকলাপের কারণে। তো এনসিপি তারা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আমি মনে করি এই সিদ্ধান্তটা অনেক ভুল সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়তো অন্য কিছু ঘটতে পারে। অবশ্যই একটু সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।